পীর হোমরা সোমরা দাড়িওয়ালা মোছওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা তোমাদেরকে প্যাকেজগুলি খাওয়াতে চায়, যারা তোমাদের নামাজ রোজা হজ যাকাতের ধার ধারে না, যারা তোমাদেরকে কিছু প্যাকেজ বাতলিয়ে দেয়, শর্টকাটে জান্নাতের রাস্তা দেখায় দেয়, এদেরকে আমাদের সমাজে বলা হয় ওলি। তাদেরকে কি বলা হয়? ওলি। আল্লাহ এখানে ওলি দেন নাই, শুধু ওলির বহু বচন দিয়েছেন আউলিয়া। এই সমস্ত প্যাকেজওয়ালাদের অনুসরণ তোমরা করো না। সম্মানিত ভাইরা, ওলির উদাহরণ দিতে গিয়ে আপনাকে একটা কথা না বললেই নয়। কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা ওয়াজ শুনছিলাম। ওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে মাওলানা বলছে, আমি গেলাম চট্টগ্রামে ওয়াজ করার জন্য, তো দেখলাম একটা জায়গায় একটা পীরের এই যে নেম প্লেটে লেখা আছে গেদু শাহের মাজার। কিসের মাজার? গেদু শাহের মাজার। ওইখান থেকে গাড়ি চলতে চলতে মাত্র 1 থেকে 1.5 মিনিট, মানে 1-1.5 কিলো সামনে গিয়ে দেখলাম কুইত্তা শাহের মাজার। কথা কি বুঝতেছেন কিনা? একটা হলো গেদু শাহের মাজার আর একটা কুইত্তা শাহের মাজার। গাড়িওয়ালাকে প্রশ্ন করলাম, ড্রাইভার ভাই ঘটনা কি? এই মাত্র 1.5 কিলো ডিস্টেন্সের দুইটা পীরের মাজার, একটা হলো গেদু শাহ আর একটা কুইত্তা শাহ, ঘটনা কি? আরে একটা পীরের ফলোয়ার তো অন্তত যদি 1-2 হাজার হয়, তা 2-4 কিলোর রাস্তা বিস্তৃত তো থাকবে, এই 1.5 কিলোর মধ্যে দুটা মাজার, ঘটনা কি? তিনি বললেন, হুজুর ওই যে গেদু শাহ ওইটা হলেন আমাদের আসল পীর, ওইটা হলে আসল পীর। আর ওই পীর যখন মারা গেছে, পীর পৃথিবীতে একটা কুকুর পুষছিলেন। কুকুর যখন মারা গেল, আমরা মনে করলাম কি রকম অন্ধ ভক্ত। এই যে মুকাল্লিদ, যে আল্লামা আব্দুল বার আন্দালুসি রাহমাহুল্লাহ বলছেন, লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়াল বাহিমা, মুকাল্লিদ এবং পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। পশু যেমন না বুঝে ঘাস খায়, শুধু পেট পূজা হলেই হলো, মুকাল্লিদও তেমন না বুঝেই ধর্ম পালন করে, সে ধর্মের সত্যতা যাচাই করে না। তার মানে হলো সে শুধু সুবহানাল্লাহ বলতে পারলেই হলো, সে শুধু ওই তাসবিহ করতে পারলেই হলো, তার ওই সাজদা ঠেকাতে পারলেই হলো। সাজদার হাকিকত সত্যতা কত, সাজদাটা আল্লাহর নবীর সুন্নতের নিরিখে হলো কিনা, এইটা সে যাচাই করতে যায় না। আর যারা যাচাই করার জন্য মন্ত্র তাদেরকে ভুগে দেয়, তাদেরকেই আবার আঙ্গুল তুলে সমাজের এক কর্নারে করে, ওটা লামাযহাবী। ওটা কি? লামাযহাবী। সম্মানিত ভাইরা, তো এই গেদু শাহরও কিছু ফলোয়ার আছে। আবার তিনি বলছেন যে এই কুকুরটা যখন মারা গেল, আমরা মনে করলাম যে কুকুর, এ তো পীরের কুকুর, এ বড় আজীব জিনিস, এ বড় মর্যাদাবান। এই কুকুরকে বাবা যেন তেন জায়গায় মাটি দেওয়া যাবে না, এই কারণে কুকুরকে টেনে আনে রাস্তার ধারে মাটির ভিতরে পুঁতায় রাখছি। যেহেতু পীরের কুকুর কত মর্যাদাবান, তাই ওইটাকেও পীরের শাহ এনে ওই কুত্তার সাথে লাগাই দিছে, নাম হয়েছে কুত্তা শাহ। সেই পীরের কাছেও মানুষ মাথা ঠেকায়, আছে না? ওর ফলোয়ার আছে না? ও তো অনুসরণ করছে। কার অনুসরণ করছে? ও কুত্তার অনুসরণ করছে, ও গেদু শাহের অনুসরণ করছে। আজকে থেকে 50 বছর আগে, 100 বছর আগে কোথাও কোথাও একটা মাটির ঢিপি দেখে মানুষ বলছিল নমো নমো। আবার হিন্দুর ওই মায়ের পূজা মুসলমানদের ঘরে বাবার পূজা হয়ে একটা আধুনিক ভার্সনে পীরের ওস্তাদের পূজা, অলির পূজা হয়ে আমাদের সমাজে ধরা দিয়েছে। ও মুসলমান, আমরা কোথায় যাচ্ছি আর কি খাচ্ছি, এটা দেখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইগণ, এই তাকলিদের ব্যাখ্যা শুধু আমরা করি নাই, ইত্তেবা এবং তাকলিদের পার্থক্য আমরা করি নাই। আজকে থেকে প্রায় 800 বছর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য করে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার একজন বিশ্ববরেণ্য শাগরেদ ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, তেনাকে বলছেন, আবু দাউদ শোনো, আল ইত্তিবা আইয়াত্তাবা আর-রাজুল মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি সুম্মা হুয়া মিন বাদি মিনাত তাবিঈন। শোনো আবু দাউদ, ইত্তিবা হলো আল্লাহর নবী যা পৃথিবীতে নিয়ে এসেছেন সেটা অনুসরণ করা, তার সাহাবীগণ যা পালন করেছেন সেটা অনুসরণ করা। এরপরে আল্লাহর নবীর যুগের পরে সাহাবীদের যুগের পরে তাবিঈগণ প্রমাণিত সূত্রে সাহাবীদের দেখে দেখে যা পালন করেছেন সেটা অনুসরণ করার নাম হলো ইত্তেবা। শুনে রাখো, ওয়াকাল আইজান ইমাম আহমদ ইবনে হাম্বল, লা তুকাল্লিদনি, খবরদার আবু দাউদ, তুমি আমাকে অন্ধভাবে অনুসরণ করো না। জেনে রাখো, আমি তোমার উস্তাদ, আমি তোমাকে যা বলছি স্পষ্ট অক্ষরে অক্ষরে তা তুমি পালন করতে যেও না। আমি তোমার উস্তাদ বলে, আমি তোমাকে শিখাচ্ছি বলে আমি যাই মুখ থেকে বের করবো তাই সত্য হতে পারে না। তুমি আমার কথাটা মানার ক্ষেত্রে তাকলিদ করো না, বরং ওয়ালা তুকাল্লিদ
মালিকান ওয়ালা সাউরি ওয়ালাল আউজাঈ। খবরদার আমার তো তাকলিদ করবে না আমার পূর্বের ইমাম মালিক বিন আনাস তাকেও তাকলিদ করবে না, তারও তাকলিদ করবে না। আউজাঈ, সুফিয়ান সাউরি, তাফসীরের জগতে বিশ্ববরেণ্য দুজন মুফাসসির ইমাম সুফিয়ান সাউরি এবং আউজাঈ, তারও তুমি অনুসরণ ওইভাবে তাকলিদ করবে না। জেনে রাখো, ওয়া খুয মিন হাইসু আখাযু, তুমি সেখান থেকে গ্রহণ করো, আমি যেখান থেকে গ্রহণ করেছি তুমি সেখান থেকে গ্রহণ করো। ইমাম মালিক যেখান থেকে গ্রহণ করেছে তুমি সেখান থেকে গ্রহণ করো। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আউজাঈ রাহিমাহুমুল্লাহু আজমাইন, তারা যেখান থেকে গ্রহণ করেছে তুমিও সেখান থেকে গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারো অনুসরণ করব, এই অনুসরণের মানদণ্ড কি? তারা যেখান থেকে গ্রহণ করেছে আমরাও সেখান থেকে গ্রহণ করব। আমাদেরকে এখন মানুষ ট্যাগ দেয় যে আমরা করি ইমাম আবু হানিফার তাকলিদ, আর তোমরা করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তাকলিদ, আমরা করি ইমাম ইউসুফের তাকলিদ, আমরা করি ইমাম মুহাম্মাদের তাকলিদ, আর তোমরা করো আমানুল্লাহ বিন ইসমাইলের তাকলিদ, তোমরা করো ডক্টর আব্দুল আসাদুল্লাহ আল গালিবের তাকলিদ, তোমরা এই আধুনিক ভার্সনের শাইখদের তাকলিদ করো, আর আমরা ওই অমুক ইমামদের তাকলিদ করি। আমরা বলি না রে ভাই, না, তোমার বুঝার ভিতরে ভুল আছে। আমরা তাকলিদ করি না, আমরা ইত্তেবা করি। আমরা কি করি না? বলেন না, আমরা কি করি না? আমরা তাকলিদ করি না, আমরা ইত্তেবা করি। অমুসলমান কোন আলেমের মুখ থেকে কথা শুনবেন, কথা শোনার মুহূর্তে তাকে যখন ফতোয়াটা আপনি পে করবেন, আপনার মাসালাটা পে করবেন, আপনার সাওয়াটা পে করবেন, সেই মুহূর্তে আগে শর্ত দেবেন, হুজুর এই মাসালার উত্তরে যা বলবেন সেই দলিলটা আগে বলেন, ফতোয়াটা পরে দেন। দেখবেন হুজুর কেমন কেমন করবে, হুজুরের অলরেডি পাঞ্জাবি গরম হয়ে যাবে। এই কথা যদি মানুষ ইমামদেরকে, আলেমদেরকে বলা শিখতো, তাহলে আমার মনে হয় এদেশের 95% মসজিদের হুজুরের খতিবগিরি বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পারলেন কিনা? 95% মসজিদের হুজুরের এই ভাষা পল্লব গহিতায় যারা ধর্ম পালন করে, যারা দিনকে বিচার বিশ্লেষণ করে, তাদের ইমামতি বন্ধ হয়ে যেত। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি। আবার এই তাকলিদ সমাজের ঐতিহ্যগত প্রথা যা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা শরীয়ী পন্থায় হতে পারে, আবার বেশরীয়ী পন্থায় হতে পারে। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলতে পারি। আপনাদের সমাজে যে বিবাহগুলো হয়, এই বিবাহগুলো হওয়ার মুহূর্তে অনেকে হলুদ মাখানোর সময় ওই সমাজের দাদি, নানি, চাচি, ভাবি, খালা যারা আছে মহিলারা, তারা একটা হলুদ চকির উপরে অথবা হলুদ কোন কাপড়ের উপরে মেয়েটাকে বসায় হলুদ মাখায় দেয়। হলুদ তো তার গায়ে বাহ্যিক অঙ্গে মাখায়। কিছু কিছু বেহায়া মহিলা আবার আছে, হলুদ নিয়ে ওই মেয়েটার স্পর্শকাতর অঙ্গেও মাখায়। বলেন তো, এই যে হলুদ মাখানোর এই যে বেহায়া সিস্টেম, এই যে নির্লজ্জ পন্থা, এটা কি ইসলাম সম্মত? ইসলাম সম্মত নয়। তো এটা সমাজে চলে আসছে বহুদিন থেকে। তাই যেখানেই বিবাহ হয়, কিছু বেনিয়া বেশরম নির্লজ্জ মহিলা আছে, তারা হলুদ মাখানোর এই নির্লজ্জ মন্ত্রটা সাজায়। এটা কেন সাজায়? তারা শিখেছে তার বাবার কাছ থেকে, তার দাদির কাছ থেকে, তার নানির কাছ থেকে, নানি আবার পর দাদির, উত্তর দাদির, এইভাবে দাদির কাছ থেকে শিখতে শিখতে এই যে একটা প্রথা সমাজে এসে গেছে। এইরকম প্রথা পালন অর্থেও তাকলিদ শব্দটি ব্যবহার করা হয়।